পীর সাহেব চরমোনাই একমাত্র নেতা যিনি যা বলেছেন তা করেছেন এবং তার কথায় কোনো নড়চড় হয়নি। এমনকি জামাত ইসলামীরও কথায় নড়চড় হয়েছে। পীর সাহেব চরমোনাই, যেই কথা সেই কাজ, একটু এদিক ওদিক নয়। আগামী রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পীর সাহেব চরমোনাই। নতুন ইতিহাস সৃষ্টি করছেন জনাব পীর সাহেব চরমোনাই। বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার জনাব পীর সাহেব চরমোনাই, আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ জনাব মুফতি সৈয়দ রেজাউল করিম। সাদাসিধে মানুষ, সহজ সরল মানুষ, আঞ্চলিক ভাষায় কথা বলেন, এটা তার শক্তি। তিনি লুঙ্গি পরে চলেন, এটা তার দুর্বলতা নয়, এটা তার শক্তি, এটা তার ইউনিক দিক, এটা তার স্পেশালিটি। দর্শক, এই পীর সাহেব চরমোনাই 5 আগস্টের পরের হিসেব করি, আগের হিসেব বাদ দিলাম। 5 আগস্টের পর থেকে একমাত্র নেতা যিনি যা বলেছেন তা করেছেন এবং তার কথায় কোনো নড়চড় হয়নি। এমনকি জামাত ইসলামীরও কথায় নড়চড় হয়েছে। নির্বাচন কখন চাই, এগুলোতে জামাতের উত্থান পতন আমরা দেখেছি। সরকারের সাথে সম্পর্কের ক্ষেত্রেও জামাতের উত্থান পতন দেখেছি। যেমন খুব ভালো সম্পর্ক, ইউনূস চলে যেতে চায়, আমিরে জামাত জোর করে রেখে দিয়েছে। আবার এখন সরকারের সাথে মোটামুটি অভিমান। জামাত ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে, এটা একটা অভিমান থেকে কিংবা সরকারের একটা বার্তা দেয়া। রাজনীতিতে এরকম উত্থান পতন এটা স্বাভাবিক, এটা পার্ট অফ পলিটিক্স। তারপরেও চরমোনাই এমন একটা দল, পীর সাহেব চরমোনাই এমন একজন নেতা, তার কথাবার্তা, সরকারের সাথে সম্পর্কের ধরন, নির্বাচন সংস্কার, বিচার, নানান বিষয়ে অবস্থান, যত ইখতিলাফি বিষয় আছে, যা বলেছেন তাই করেছেন, কোনো নড়চড় নেই। সেই 5 আগস্টের পর থেকে একই মানহাজ স্পষ্ট করে বলে আসছেন, নির্বাচন, সংস্কার, বিচার, নির্বাচন, সরকারকে সমর্থন করছি। এখন তাদের চাওয়া পাওয়ার হিসাব কম, এ কারণে অথবা জোটের হিসাব সমীকরণও বিএনপি কেন্দ্রিক জটিলতা নেই। তাদের চিন্তা ভাবনা একটাই, হয় ইসলামপন্থীদের সাথে জোট হবে, নইলে না। তারা আবার জোটে বিশ্বাস করে না। জোট মানেই শুধু ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা। জামাতকে আবার নানান হিসাব নিকাশ করতে হয়, যেমন বিএনপির সাথে সম্পর্কের ধরনটা পুনর্বিবেচনা করা যায় কিনা। জামাতের মধ্যে একটা গ্রুপ আছে যে না, বিএনপির সাথেই থাকি। আবার কেউ কেউ বলছে না, ইসলামপন্থীদের বৃহত্তর জোট। নানান স্কুল আছে জামাত, কিন্তু চরমোনাইতে কোনো স্কুল নাই। হয় ইসলামপন্থীদের বৃহত্তর জোট, না হলে জোটেই না। তারা অন্য কোনো জোটে বিশ্বাস করে না। একসময় তারা জাতীয় পার্টির সাথে জোট করেছিল, কিন্তু গত 20-25 বছরে কোনো জোটের থিওরিতেই তারা বিশ্বাস করে না। এই জন্য তাদের কথায় কোনো নড়চড় নেই, যা বলছে সেটা।